ঘন অরণ্যের হৃদয়ে দাঁড়িয়েছিল বিশাল এক মহুয়া গাছ। তার গোড়ায় নদীর মতো বয়ে যেত হালকা কুয়াশা। পাখিরা গান গাইত, হরিণেরা নিঃশব্দে হাঁটত, বানররা লতায় দুলত। এই জঙ্গলকে সবাই ডাকত জীবনের অরণ্য, কারণ এখানে প্রতিটি প্রাণীর ছিল নিজস্ব নিয়ম, নিজস্ব গল্প। এই অরণ্যের রক্ষক ছিল জ্ঞানী হাতি বিরাধন। তার সাথে ছিল সাহসী হরিণ লহরী, খেলুড়ে বানর টুনু আর চিন্তাশীল কচ্ছপ ধীরা। একদিন দূর পাহাড় থেকে এলো চালাক এক শেয়াল, নাম কুটিল। সে প্রাণীদের বোঝাতে লাগল, এই অরণ্য তোমাদের কিছুই দেয় না, আমার সাথে থাকো, আমি ফল, খাবার, শক্তি সব এনে দেব। ধীরে ধীরে ভয়ের পরিবেশ তৈরি হল। প্রাণীরা বিভক্ত হল, কেউ বিশ্বাস করল, কেউ সন্দেহ করল। বীর রাধন হাতি অনুভব করল, এটা শুধু লোভ নয়, এটা একদিন দেখা গেল জঙ্গলের মাঝের ছোট নদী শুকিয়ে যেতে শুরু করেছে। মাছরা ছটফট করছে, পাখিরা পানির খোঁজও উঠছে। ধীরাজ কচ্ছপ জানালো, কেউ নদীর উজানে বাঁধ তৈরি করেছে। সবাই বুঝল, শিয়াল কুটিল গোপনে পানির দখল নিয়েছে। চাঁদের আলোয় বনের মাঝে বসল বড় সভা। বিরাধন শান্ত কণ্ঠে বলল, অরণ্য আমাদের বাড়ি, কারো লোভের কারণে আমরা একে হারাতে পারি না। টুনু বানর বলল, আমাদের এক হতে হবে, ভয় পেলে চলবে না। সবার চোখে জন্ম নিল সাহস। লড়াই নয়, বিরাধন বেছে নিল কৌশল। লোহরী হরিণ শিয়ালকে প্রলোভনে ফেলল, টুনু গোপনে বাঁধের কাঠ সরালো। ধীরাজ পানির পথ খুলে দিল। হঠাৎ গর্জনের মতো জল ফিরে এলো নদীতে। গাছেরা দুলে উঠল, প্রাণীরা উল্লাসে চিৎকার করল। কুটিল শিয়াল ভেসে গেল ভয় আর লজ্জায়। সে বুঝল, লোভের বিরুদ্ধে ঐক্য সব সময় জেতে। ভোরের আলো ফুটতে জঙ্গল ঝলমল করে উঠল। পাখিরা গান গাইল, এই অরণ্য আমাদের, আমরা একসাথে